সারা দেশে তীব্র তাপদাহের মধ্যেই আজ খুলেছে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান। মাধ্যমিক বিদ্যালয়, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে যথারীতি ক্লাস চলছে। সময়সূচিতে কিছুটা পরিবর্তন এনে খুলে দেওয়া হয়েছে প্রাথমিক বিদ্যালয়ও। শিক্ষার্থীদের স্বাস্থ্য ঝুঁকি বিবেচনায় বন্ধ রয়েছে শুধু প্রাক প্রাথমিক বিদ্যালয়। এছাড়া কোনো প্রতিষ্ঠানে অ্যাসেম্বলি হবে না, এমনকি শ্রেণীকক্ষের বাইরের কোনো কাজও শিক্ষার্থীদের দিয়ে করানো যাবে না। সকাল থেকেই রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে স্কুল কলেজগামী শিক্ষার্থীদের আনাগোনা দেখা গেছে। অধিকাংশ শিক্ষার্থীর সঙ্গে দেখা গেছে অভিভাবককে। ঈদ উল ফিতরের ছুটি শেষে গত 21 এপ্রিল শিক্ষা প্রতিষ্ঠান খোলার কথা ছিল। তীব্র তাপপ্রবাহের কারণে আরও এক সপ্তাহ বন্ধ থাকে শিক্ষা প্রতিষ্ঠান। সকাল থেকে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ঘুরে দেখছেন সহকর্মী মাহবুব কবির চপল। তার কাছ থেকে জানবো বিস্তারিত। চপল, শিক্ষার্থীদের স্বাস্থ্য ঝুঁকি মোকাবেলায় কোনো ধরনের উদ্যোগ দেখতে পাচ্ছেন? শিক্ষক এবং অভিভাবকরা কি বলছেন জানাবেন আমাদের। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসরের 10 বছরের গ্যারান্টি। স্বাস্থ্য ঝুঁকি মোকাবেলায় আমরা দেখছি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আসলে উদ্যোগ নিয়েছে, বিশেষ করে বিশুদ্ধ সুপেয় পানি প্রতিটি স্কুলে আমরা দেখছি, এবং বাচ্চারা যাতে কোনোভাবে গরমে অসহনীয় অবস্থায় না পড়ে সেই বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। যে শিক্ষা প্রতিষ্ঠানে যারা কর্তৃপক্ষ আছে তারা যেটি বলছে, সরকারি নির্দেশনা মেনে গরমের ঝুঁকি মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি, খাবার, স্যালাইন, স্যালাইন থেকে শুরু করে সব ব্যবস্থা তারা নিয়েছেন। প্রায় 1 মাস পরে শিক্ষা প্রতিষ্ঠান খুলছে। আমরা অনেক জায়গায় দেখছি যে বাচ্চারা উপস্থিতিও বেশ ভালো আমরা দেখছি। আমি এই মুহূর্তে আছি ঢাকার তেজগাঁওয়ের ইসলামিয়া সমিতি সরকারি প্রাথমিক বিদ্যালয়। এখানে এই যে ছোট্ট একটি ক্লাসরুমে প্রায় 90%-এর বেশি শিক্ষার্থী এখানে উপস্থিত হয়েছে। তারা এখানে ক্লাস করছেন, শিক্ষকরাও আসলে ক্লাস করাচ্ছেন। একটু শিক্ষকের সাথে আমরা কথা বলতে চাই। এই যে গরমের মধ্যে ক্লাস নিচ্ছেন, অনেকেই বাচ্চাদের স্বাস্থ্য নিয়ে ঝুঁকির আশঙ্কা করছেন। আপনারা কতটুকু প্রস্তুতি নিচ্ছেন? আমরা আসলে যতটুকু পারছি শিক্ষার্থীদেরকে আমরা সতর্ক করছি যে বেশি বেশি পানি পান করার জন্য, ঢিলে ঢালা পোশাক পরার জন্য, তারপরে আরও কিছু করণীয় দিক নির্দেশনা আমরা দিয়েছি। তো আমরা আমাদের মতো করেও চেষ্টা করছি। তারপরেও প্রকৃতির কথা তো আসলে বলা যায় না, তো সেটা তো আমাদের মানতে হবে। অনেকেই বলছেন যে এই গরমে স্কুলটা না খুললে হতো না, আপনাদের কাছে কি মনে হয়? আসলে অনেক দিন বন্ধ ছিল, তো সেই ক্ষেত্রে তো শিক্ষার্থীদের পড়াশোনার একটা ঘাটতি হচ্ছে। তো আমি মনে করি খোলাটা আমি প্রেফার করি। তবে এই জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি যে সময়টা একটু পরিবর্তন করা হয়েছে। তো এটার জন্য আমার মনে হয় খুব বেশি খারাপ। এক শিফটে কতক্ষণ চলবে আপনাদের? এক শিফটে আমাদের 8টা থেকে 11:30 পর্যন্ত। আমরা একজন খুবই ছোট ক্ষুদে শিক্ষার্থীর সাথে কথা বলতে চাই। তোমরা যে স্কুলে এসেছো, বাসা থেকে এখানে এসেছো, এখানে এসে গরম লাগছে কিনা, কি মনে হচ্ছে? ঠান্ডা লাগছে না, গরম লাগছে না। বাসা থাকতে কি ভালো লাগে? জি না। স্কুলে কি মনে হয়? ভালো লাগে। আসলে শিক্ষার্থীরা যে খুব বেশি অস্বস্তি বোধ করছে এমনটা আমরা শুনিনি, কারণ দীর্ঘদিন তারা বাসায় ছিল, এবং অনেকেই বলছেন যে বাসায় থাকার কারণে তারা যে পড়াশোনায় সবসময় করেছেন এমন নয়, অনেকেই ডিভাইসের প্রতিও অনেকটা আসক্তিও বেড়ে গিয়েছিল। আর নতুন যে শিক্ষা কারিকুলাম, সেই শিক্ষা কারিকুলামের যে সিলেবাসটি রয়েছে, সেই সিলেবাসটি শেষ করতে 185 দিন স্কুল খোলা রাখার একটা টার্গেট থাকে। অর্থাৎ 185 দিন যদি স্কুল খোলা না রাখা যায় তাহলে সিলেবাসটা আসলে শেষ করা কঠিন হয়ে যায়। সেই কারণেই সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে এই গরমে স্বাস্থ্য সুরক্ষা মেনে স্কুলটা খোলার সিদ্ধান্ত হয়েছে। পাশাপাশি শনিবারের যে সাপ্তাহিক ছুটি বন্ধ ঘোষণা করা হয়েছে, বাতিল করা হয়েছে, সেটি নিয়েও যারা গার্ডিয়ান আছে তারা কিন্তু মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন। তারা যেটি বলেছেন যে শুক্র শনি যেহেতু বন্ধ থাকে, সরকারি ছুটি থাকে, সে কারণেই এই শনিবারে অনেককে বের হতে হচ্ছে। সব মিলিয়ে যদি বলা যায় যে স্কুল খোলার সিদ্ধান্ত আমরা মিশ্র প্রতিক্রিয়া দেখছি। অনেকেই আসলে এটিকে সঠিক বলছেন, অনেকেই বলছেন যে আসলে এতে করে স্বাস্থ্য ঝুঁকিটা বেড়ে যাচ্ছে কিনা। তবে শিক্ষা সংশ্লিষ্ট যারা আছেন তারা যেটি বলছেন যে এই ধরনের প্রকৃতি যে খুব দ্রুত ঠান্ডা হয়ে যাবে, বৃষ্টি হবে, এমন কোনো সম্ভাবনা আসলে তারাও দেখছে না, আবহাওয়া অফিস থেকেও দেখা যাচ্ছে না। সে কারণে যতটা স্বাস্থ্য সুরক্ষা মেনে স্কুল চালানো যায় ততটাই তারা আসলে পক্ষে মত দিয়েছেন, এবং সেই কারণে আমরা দেখছি যে বিদ্যালয়গুলোতে উপস্থিতিও বেশ ভালো রয়েছে। হাই স্কুলের ক্ষেত্রে আমরা তাই দেখেছি। শিক্ষক, শিক্ষার্থী এবং যারা অভিভাবক তারাও চাচ্ছেন যে স্বাস্থ্য সুরক্ষার মধ্যে থেকে গরমে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে শিক্ষা কার্যক্রমটা আসলে চালিয়ে যাওয়া হোক।